মা মানে নির্ভরতার আশ্রয়, অশেষ মমতা, ত্যাগের আরেক নাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ বিকেলের শুভেচ্ছা, গুড আফটারনুন। মাহে রমাদান, সবার নিশ্চয়ই সময়টা ভালো কাটছে। মা তার সন্তানের প্রতি সবসময় আনুগত্য থাকে, চেষ্টা করে তার সন্তান কীভাবে ভালো থাকবে, কীভাবে সে সুন্দর জীবনযাপন করবে। বাবা মা দুজনই চায়, তারপরে মা একটু প্রায়োরিটি বেশিই দেয়। মায়ের চোখে সন্তানের কোনো দোষ হয় না, আছে শুধু স্বপ্ন আর সম্ভাবনা। তিনি পথ দেখান, সাহস দেন, ভুল করলে শাসন করেন। হয়তো এখন উপলব্ধি করতে পারছি, মা যখন শাসন করতেন এটা পজিটিভ নিতাম না, নেগেটিভলি ভাবতাম। হয়তো ভাবতাম মা যেটা করছে এটা আসলে আমার জন্য ভালো না। কিন্তু এখন যখন মা হয়েছি বুঝতে পারছি কোনো মাই তার সন্তানের খারাপ চান না, তার সর্বোচ্চ সবটুকু চেষ্টা দিয়ে তার মঙ্গল কামনাই করেন। আমার আব্বুর চুল কাটতে নিয়ে গিয়েছিলাম, তো এতটাই শান্ত, এতটাই ভদ্র যে ছোটো থেকেই চুল কাটতে গেলে একদম সভ্য শান্ত থাকে, মায়ের আনুগত্য ছেলে। যখন ওর 7 বা 8 মাস বয়স হবে তখন ওর এই সেলুনে এরকম চুল কাটতে নিয়ে গিয়েছিলাম। তো সেলুনের দোকানে যে চুল কাটে উনি বলল যে এরকম শান্তশিষ্ট বাচ্চা আমি আর পাইনি চুল কাটার জন্য। যাই হোক, খুবই ভদ্র সে, ইনোসেন্ট। চুল কাটতেছি আর একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছি, এই আর কি। তো একটু পরেই হবে আমার বাবার ফাইনাল লুক। চুল কাটছে গলাটা। আব্বু, এটা চুল কাটা হচ্ছে বলো তো? কোথায়? হ্যাঁ, কোথায় চুল কাটা হচ্ছে বলো তো? আমার চুল। তোমার চুল? আচ্ছা, ও কাটে? হ্যাঁ। সবাইকে হাই বলো তো। হাই, ও কাটে। সবাইকে বলো সবাই কেমন আছেন। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করো সবাই কেমন আছেন। ঠিক আছে ঠিক আছে। এই যে এটা হচ্ছে বাবার ফাইনাল লুক। যদিও আমার পছন্দ হয়নি কাটাটা, তেমন একটা ভালো হয় না। ওর চুল যার কাছ থেকে কাটি ওই লোকটা নেই, অন্য এক জায়গায় থেকে কেটেছি, তো এই জন্য ভালো হয়নি, আমার কাছে ভালো লাগেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আব্বুর জন্য দোয়া করবেন। মাহে রমাদান সবাই বেশি বেশি দুরূদ পাঠ করবেন, কোরআন তিলাওয়াত করবেন, যেহেতু এই মাসে আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়েছে। তো সবাই চেষ্টা করবেন কোরআন তিলাওয়াত করার।